আল্লাহর খাতায় আপনার নাম আর মুসলমান নাই, আপনি আল্লাহর খাতায় কাফের হয়ে গেছেন। এটা নবীর হাদিস। এটা আমাকে যদি রাগ করেন, যদি আমার প্রতি যদি আপনি আপত্তি করেন করতে পারেন, কিন্তু আল্লাহ নবী এই কথাই বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। মানে আপনি আর মোদির মধ্যে কোনো পার্থক্য নাই। মোদিকে চেনেন? যোগীকে, টাকলা চেনেন না? চেনেন তো? ওর মধ্যে আর আপনাদের পার্থক্য নাই। তাবরানি মুজিবুল কাদির হাদিস নাম্বার 18160, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করে নাই, কিয়ামতের মাঠে তারা তাদের পেছনে উঠবে। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, হামান। নামগুলো মনে পড়ে? ফেরাউনের কথা মনে পড়ে? ফেরাউন, হামান, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়েনি, এদের কোনো অপরাধ নেই। এরা মানুষকে লাখ টাকা দান করুক, সমস্যা নাই। তারপর যদি নামাজ আদায় না করে, সালাত আদায় না করে, কিয়ামতের মাঠে ফেরাউনের পেছনে উঠবেন। এখন আপনি যদি ফেরাউনকে বর্তমান কনভার্ট করে মোদিজির নাম লাগিয়ে দেন, আপত্তি করার জায়গা নেই। মোটামুটি ধরে নেন, মানে আপনি নবীর উম্মত হিসেবে উঠছেন না, ফেরাউনের উম্মত হিসেবে উঠতে পারবেন। এ কথা জেনে রাখেন, এটা আল্লাহ নবীর ভাষা। রাগ হচ্ছে? তাহলে 1.5 লাখ টাকা খরচ করবেন, আর 1 মাস পর মদিনাতে চলে যাবেন। আল্লাহ নবী দেখবেন কবর আছে ওখানে, যে যা ইচ্ছা সেখানে বলে আসবেন যে আপনি এই কথা কেন বলতে গেলেন? যে নামাজ পড়ে না সে কাফের, সে ফেরাউনের পেছনে উঠবে। এমনকি আপনাকে আরো কঠিন কথা বলে দিই, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 26-এ বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, এই ব্যক্তি যদি কুরবানি দেয়, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথা আমাকে বলে লাভ নেই, এই কথা তারাই বলছে। আপনাকে আমি এত কঠোরভাবে এই জন্য বলছি, মনে রাখবেন, একজন ব্যক্তি 1 কোটি টাকা ঘুষ খেয়েছে, এই ব্যক্তি পাপী, অনেক বড় পাপী। এই পাপের হিসাব করা যাবে না। তারপরে হাদিসের ভাষায় এমন নেই যে ব্যক্তি ঘুষ খাবে সে কাফের, এমন কোন হাদিস নাই দুনিয়াতে। কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি, একটা যুবক 10 জন মেয়ের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, মেয়েটার পেট উঁচু হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। ওই যুবক তার বাচ্চাকে গলা টিপে হত্যা করে দিয়েছে, শরীরটাকে কুচি কুচি করে কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিয়েছে। এটা অনেক বড় পাপ, অনেক বড় অন্যায়। তারপরে কোনো ব্যক্তি যদি এই জিনা করে, তারপরে হত্যাও করে দেয় সে বাচ্চাকে, সেই ব্যক্তি যে কাফের হয়ে গেছে, কোরআন হাদিসে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। একজন ব্যক্তি যদি সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়, কিন্তু তারপর আল্লাহ নবী এ কথা বলছে না যে জেনা করার দরুন একজন ব্যক্তি মুসলমানই না সে কাফের হয়ে যায়, এমন কোন কথা হাদিসে মুবারাকাতে আসছে না। সুদ খাওয়ার পাপ, মায়ের সঙ্গে জেনা করলে, মায়ের সঙ্গে অসভ্য কাজ করলে যত পাপ সমপরিমাণ পাপ হয়, কিন্তু ব্যক্তি তারপরে কাফের হয়ে যায় না। কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তির সামর্থ্য আছে তারপরে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এই ব্যক্তি কাফের। কেমন কাফের? মোদির পেছনে কিয়ামতের মাঠে উঠবে। দেখেছেন তো? আপনারা অনেকে মনে করেন যে সালাত বা নামাজ এটা চুজ ইউর সেলফ, পছন্দ হলে করব, না হলে না করব। না, আপনি বাধ্য যদি নিজেকে এজ এ মুসলিম হিসাবে দাবি করতে চান। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস না 4299 4299 সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী একদিন হঠাৎ বলছে, অচিরেই আমার উম্মতের উপরে গোটা বিশ্ব জগতের যত বেধর্মী আছে, পরজাতি যারা আছে, ইসলামের যারা শত্রু আছে, আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথাটা খুব ভালোভাবে শুনে রাখবেন। সেই দিন আজকে চলে এসেছে। আল্লাহ নবী যেই দিন এই কথা বলেছিলেন, সেই দিন একটা হারিকেনে কাঁচ পর্যন্ত আবিষ্কার হয় নাই। 1400 বছর আগেকার কথা, আজকের কথা নয়। যেই সময়তে এরকম ইলেকট্রিসিটি তো দূরের কথা, মানুষ হারকেনে কাঁচ আবিষ্কার করতে পারে নাই। মানুষ পানি খাওয়ার জন্য ছটপট করত। মরুভূমির এলাকা, আপনারা ভালোভাবে জানেন সৌদি আরব গোটা মরুভূমি। সেই সময় বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত হয় নাই। আল্লাহ নবী সেই সময় বলছে, অচিরে আমার উম্মতের উপরে বেধর্মীরা, গোটা বিশ্বের বেধর্মীরা একজোট হয়ে আমার উম্মতের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, মনে হবে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত প্রাণী দীর্ঘদিন খাবার না পেলে যেমন খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। এই কথা কি বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপট দেখেন, হাদিসের বাস্তবতা 1400 বছর আগে বলে গেলেন নবী।
যে মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর যতগুলো মতবাদ আছে সবাই ঝাঁপিয়ে পড়বে, একদম ছিঁড়ে ছিঁড়ে মুসলমানদেরকে খেতে শুরু করবে। আজকে দেখেন গোটা বিশ্ব জগতে এই ভারতবর্ষ, মহান দেশ আমাদের ভারতবর্ষ, 140 কোটি মানুষের বসবাস। আজ থেকে 150 বছর আগে যদি চলে যান, 200 বছর আগে যদি চলে যান, এই ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে। একটা দুইটা বছর নয়, 800 বছর। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার পর্যন্ত মুসলমানদের টাকা দিয়ে তৈরি করা, মুসলমান শাসকরাই তৈরি করেছে। ভারতবর্ষের তিরঙ্গা যে এই পতাকা, এটা মুসলমানদের রং দেওয়া, মুসলমানরাই পছন্দ করে তৈরি করেছে। ভারতবর্ষের প্রথম যে দেশত্ববোধক যে গান, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটাও মুসলমানরা রচনা করেছে। মাত্র 200 বছরের ব্যবধানে আজকে মুসলমানরা ভারতবর্ষের মানুষ কি মানুষ না, মুসলমানরা কি ভারতবর্ষের আসলেই আদি বাসস্থানে এখানে আছে না নাই? এনআরসি নিয়ে ভিতরে আপনার ভয় কাজ করছে কি করছে না? কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী যে বললেন 1400 বছর আগে গোটা বিশ্বের যত শত্রু আছে মুসলমানকে টার্গেট করবে।